আগে শান্ত হন, একদম শান্ত হন। আমি সব শুনবো দিদি, কান্নাকাটি করবেন না, একদম কান্নাকাটি করবেন না, আমি সব শুনবো আপনার। আমি আপনার মেয়ের মতো, ঠিক আছে? আপনার কোনো ক্ষতি আমি চাইবো না যে আপনার কোনো ক্ষতি হবে, ঠিক আছে? আপনি সামনে আচ্ছা ঠিক আছে, আমি যেভাবে বলেছি সেটা আমার মা এই দুটো চোখ দেখেছেন, ডান চোখ দেখতে পায় না, কেন জানেন? চোয়াল মারিছিল তাই এখানে, কর্নিয়া খারাপ হয়ে গেছে। আমার ছেলে যখন ছোট ছেলে বাড়ি দরজাটা খুলুন, আমি আপনার সঙ্গে কথা বলতে এসেছি। আমি জানতে চাইছি কি হয়েছে। দরজাটা খুলুন। সঙ্গে একটু কথা বলো। আমি ওনাকে ঢোকাচ্ছি না, আমি ঢুকবো আপনার সঙ্গে, আমি পার্সোনালি একটু শুনবো। আপনি একটু দরজাটা খুলুন, আমি সামনে যাচ্ছি। আপনি একটু পরে কথা বলবো আপনার সঙ্গে। আপনাকে বললাম একটু কথা বলুন, আপনি জানলায় দাঁড়িয়ে কথা বলুন না। আপনি কান্নাকাটি করে একদম অস্থিরপনা করে ফোন করছেন কি? আপনাকে বললাম পার্সোনালি আপনার কথা আমি শুনবো। আমরা জানতে এসেছি কি হয়েছে। আপনাকে মারতে এসেছে, কেউ মারতে আসে? ও ঢুকবে না, ও ঢুকবে না। আমি পার্সোনালি আপনার সঙ্গে কথা বলবো। আমি তো বলছি আসুন। আপনিও মহিলা, আমরাও মহিলা, কি এমন আপনার সঙ্গে করা হয়েছে? আপনি কথা বলুন। আচ্ছা সব খুলে বলবেন, কি হয়েছে সব খুলে বলবেন, ঠিক আছে? সব খুলে বলবেন, একদম কাঁদবেন না। সব খুলে বলবেন, শান্ত না। আমি বাড়িতে বলবো বিয়ের দিন থেকে। আচ্ছা বিয়ের দিন থেকে না রিসেপশনে কোনটা বলবো বলো তোমরা সারা আমি শান্ত না, আমি সব শুনবো, আমি সব শুনবো। আপনি শান্ত হন, আগে শান্ত হন, আগে শান্ত হন, একদম শান্ত হন। আমি সব শুনবো দিদি, কান্নাকাটি করবেন না, একদম কান্নাকাটি করবেন না, আমি সব শুনবো আপনার। আমি আপনার মেয়ের মতো, ঠিক আছে? আপনার কোনো ক্ষতি আমি চাইবো না যে আপনার কোনো ক্ষতি হবে, ঠিক আছে? আপনি সামনে আচ্ছা ঠিক আছে, আমার পারমিশন ছাড়া এখানে উনি আসতে কোনো রকমের পারবে না, ঠিক আছে? আমার পারমিশন ছাড়া। আমি সংস্থা থেকে এসেছি একটা, বুঝতে পারছেন? আমরা কোনো হ্যাঁ বসবো, আর বলবো। আপনি শান্ত হন, আপনি শান্ত হন। আমি সব সময় যতদিন থেকে শান্ত হন, একদম শান্ত হন। আমি সব শুনবো, একদম চুপ, একদম কান্নাকাটি না, ঠিক আছে? দিদি বলি সব সব বলি আপনারা আছেন আমি সব আচ্ছা বলি তোমরা একটু চাপ আপনি একটু শান্ত হন, তারপরে বলেন। শান্ত হয়ে বলে কান্নাকাটি করবেন না আর করে। ছেলে কোথায় আছে দিদি? ছেলে সাইডে কাজ করে তাই কিসে আছে এখন? কাজে ফোন করেছে ও আসছে আসছে, আচ্ছা ছেলে আসুক, কোনো সমস্যা নেই। ওরা আমার বাঁচিয়ে রেখেছে দিদি ওদের জন্য আমাদের বেঁচে আছে ঠিক আছে ঠিক আছে, আমার বড় ছেলে বেঁচে কাঁদবেন না, তখন আমি চলে শুনছি করছি কাঁদবেন না। ঈশ্বরী সব শুনবো, আস্তে ধীরে আমার তো ঈশ্বরীটা পুরোই দিদি আমি আসলে মহিলা তোমার বলতে আমার রাত করে দিদা তাকে দেখি ছেলে আসছে তো ঠিক আছে ঠিক আছে, কোনো সমস্যা নেই। কোনোদিনও ওদের আমি বড় গল্প তাই আমি সংসার করেছি দিদি আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা তাই নেই। বড় আস্তে করেছি। আস্তে বলুন, আস্তে ধীরে সুস্থে শান্ত মাথায়। কি হয়েছে, কি নিয়ে গন্ডগোল, কি বৃত্তান্ত সব কিছু দিদি খুলে বলুন। গন্ডগোল বলুন। আমার বিয়ে হয়েছিল 82 সালে আমার ছেলে 83 সালে হয়েছে আচ্ছা সেরকম থমাস পেটে এমনি বিয়ে সময় আমি একটু চিন্তা করে জানতে পারি যে ওর সব যেতে ভালো না না কেন আমি ও খুব রাগি মারধর করে ভয় পায় সবাই বাড়িতে শ্বশুর শাশুড়ি শ্বশুর ক্যান্সার রোগী ছিলেন 6 মাসের মধ্যে মারা গেছিল আচ্ছা আচ্ছা শাশুড়ি আমি কাটতাম ছোট একটা দেওয়ারও কিন্তু ভালো ব্যবহার উনি কারোর সাথে করেননি আচ্ছা ভালো যেহেতু আমার পেটে যখন 4 মাস পেটে আস্তে ধীরে ধীরে বলুন, অত ব্যস্ত জল খেয়ে নেন। সবাই বলতো যে ও একটা দুশ্চরিত্র ছেলে কেন তোমার বাবার সঙ্গে বিয়ে দিয়েছে সবাই বলেছে দেখাশোনা করে দিয়েছিল। দেখাশোনা করে আচ্ছা পাশে রাস্তা স্কুল মেয়ে আমি ক্লাস 9 10 করতে পারিনি আর আমার বিয়ে হয়েছে আমার তখন এরা বলতো দিদি তুমি কি বৌদি প্রেম করেছো তুমি তার সঙ্গে সংসার করতে পারবে না সবাই বলতো আমাকে পাড়াপতি প্রেম করে বিয়ে করেছিলেন? না না দেখাশোনা করে, আচ্ছা মেয়েরা বলতো যে ওর বিয়ে হলো কি করে এত খারাপ ছেলে আচ্ছা আমি বলতাম না না আমার দেখে শুনে বিয়ে হয়েছে পাড়াপতি সেটা বললে বৌদি তোমার বাবা কেন জেনে দেয়নি আমরা ওকে বিয়ে হতে দিতাম না খুব খারাপ চরিত্রের ছেলে আচ্ছা আচ্ছা বলো আমি বললাম কপালে যখন আছে আমি এটা মেনে নিয়েছি আমি চেষ্টা করবো ওর সঙ্গে থাকার ওর ভালোবাসা আচ্ছা কিন্তু তবুও দিদি আজ এর কানের রিপোর্টটায় ভালো কিনে কত ঝঞ্ঝার পর দিয়ে হয় আমার এইসব চরিত্র নিয়ে তাও আমি মেনে নিয়েছি ও পুরুষ লোক চাপারি করুক দিদা যখন একদিন হঠাৎ যখন আমার শ্বশুর মারা গেছে উনি তোমার বাড়িতে ছিল আগে কোথাও একটা কাজ করতো বাবা তার দিকে বিয়ে দিয়েছিল ওনাদের বাড়ির প্রত্যেকে আমাকে খুব স্নেহ করে ভালোবাসে সবাই
পাঁচ ভাইয়ের ছোটর আগে 25 নম্বর, কিন্তু সবাইকে আমার দেখাশোনা করে বিয়ে দিয়েছে। আমি খুব ভালো ভাবলাম ফাঁকা জায়গায় বাড়ি, আমার মা যখন অসুস্থ, মা এসে বলে তুমি মেয়েকে ফাঁকা জায়গায় বিয়ে দিয়েছো কেন? আমার মা খুব বাবাকে বকেছিল। আমি বললাম, তারপরে তো দুটো সন্তান হয়েছে আপনার, হ্যাঁ, তাই তো? দুটো বাচ্চা তারপরে হয়েছে। যখন এই বাবা তখন এই করলো, আমি তখন অনেক রাত সন্ধ্যেবেলায় অনেক 15 জন লোক আসলো। ছোট ছেলের যখন 1 বছর বয়স, তখন ও ভীষণ ভাবে সম্পূর্ণ নামাজ পড়ে অত্যাচার করে বাড়ি থেকে ও তোর আমরা অনেক সহ্য যায়। করেছি, বুঝলেন? বাবা সহ্য বললো করা যাবে না। তোর সন্তানদের আমি বড় করবো। আমি দীর্ঘদিন ও 1 বুঝিয়েছি। বছর ছোট আমার আমি তখন হায়দ্রাবাদে থাকি। তখন আমার বাবা গ্রামে এরকম গিয়ে কোনো বুঝলাম করো না না। তো। সমাজে এসব ভয় চলে না। হয়ে গেছে। তোমাদের এসব দিন শেষ, বউ পেটানো। তখন এগুলো মা- করো না। বাবা আমাকে রেখে আমি একটু দিয়েছে। ছেড়ে আমার দিলে বাড়ি শুনি। থাকতে হলে আমার কথা আচ্ছা, শুনতে দাদা, হবে। আপনি এখানে একটু বসুন। আপনাদের বাবাকে রাখতে এখানে কি সমস্যা? কোথায়? বাড়িতে যেতে আপনাদের কি আছে? আমাদের বাড়িতে আমাদের নিজস্ব জমি আছে, যে বাড়িও আছে। হ্যাঁ আছে, আমি তো সেটাই ওনার জানি। বাড়িতে উনি থাকুক। আমার মাসিমাকে কেন এখানে রাখা হয়েছে? মাসিমা এখানে এসছে আমার কাছে। আমার ভাই প্রথমে আলাদা হয়ে যায়। আচ্ছা। গন্ডগোল করে একটা লোক দুই ছেলের সাথে বনেনি, ছেলের বউয়ের সাথে বনেনি, ঠিক আছে? এখন বাকি আছে নাতিরা। আচ্ছা। নাতিরা ক্লাস 4 উঠছে, এখন ও তো ভবিষ্যতে ওদের সাথে বনবে না। তাহলে যে ব্যক্তির পরিবারের কারোর সাথে বনবে না, তাকে একা থাকতে হবে। বাবা তো জন্মদাতা বাবা। কোনো বাবা টাবা বলে ছাড় নেই, বাবা তো যেটা লিগাল বাবা বলে কোনো জন্ম না দিয়েছিল, না সে যত করে জন্ম জন্ম আমাকে দিয়েছিল, না না হয়ে গেছে, আমি- না শুনুন আমার কথা। না দাদু না আমরা ঢোকাতেও চাইছি না। আমার কথা শুনুন, আমার বিষয়টা কথা শুনুন। বুঝতে হবে দাদা। বাবা মা যখন মাকে যখন মেরেছে, আমি যখন এখানে, ঠিক আছে, মাকে মেরেছে, এবং আমি তখন বাঁকুড়ায় আসার আগে কালী পুজোতে রাত্রে, কালী পুজোর দিন আমাদের এখানে লক্ষ্মী পুজো হয়, সেই লক্ষ্মী পুজোর রাতে মেরেছে মাকে। মা আমারে বলেনি, কারণ বাপ ছেলের মতো লড়াই বেঁধে যাবে তাই, আচ্ছা। ঠিক আছে? মা চেপে গেছে, আমি জানি না, আমি বাঁকুড়াতে চলে এসেছি। আসার পরে তারপরে যখন মার বেড়ে গেছে, তখন মা আমাকে বলছে, মারা একদিন বলছে তোমার মেরে ফেলে দেবো, বিষটাই দেবো। মা পরের দিন সকালবেলা ভাইয়ের বাড়ি চলে গেছে, ভাইয়ের বাড়ি পাশে। আচ্ছা। ভাইরে বললাম তুই মারে আমার কাছে পাঠিয়ে দে, মা স্বেচ্ছা এখানে আছে। যখন আমার এখানে এসছে, তখন লোককে বলে বেড়াচ্ছে বড় ছেলে আটকে রেখে দিয়েছে। আচ্ছা। তাই আমাদের যে কাউন্সিলর, আপনাদের বাড়ি কোথায় সব? আমার বাড়ি নদিয়াতে। আমি নদিয়াতে? থেকে এসেছি। আচ্ছা, আপনাদের সব নদিয়া? হ্যাঁ সব নদিয়া। আচ্ছা, যাই হোক। এইবার যখন ওখানকার আমাদের যে কাউন্সিলর দেখেছে, ঠিক আছে, না কিছু লাগবে না। কাউন্সিলর মিটিং দেখেছে, ওয়ার্ডের মান্যগণ্য ব্যক্তিরা এসছে, আমার জ্যাঠা ফাটারা আছে এসছে। আসার পরে মা সবার সামনে পরিষ্কার বলে দিয়ে এসছে আমি থাকবো না, আচ্ছা। আমি ওনার সাথে থাকবো না, আমি আমার ছেলেদের কাছে থাকবো। ভালো করে শুনুন, কাউন্সিলর বললো এত হার্ড ডিসিশন এখনই নেবেন না, আপনি একবার পুনরায় বিবেচনা করুন, আপনি 2 মাস টাইম নেন। মাকে নিয়ে আমি চলে এসেছি, মা 2 মাস পর জানিয়ে দিয়েছে যে আমি থাকবো না। আচ্ছা। পাপ মিটে গেছে। আমি পুজোর সময় বাড়িতে গেছি, যাওয়ার পরে বলছে মা কোথায়? আমি বলছি মা আসিনি। বলছে যাওয়ার সময় আমাদের নিয়ে যাবি, আমি মারে নিয়ে আসবো, তাহলে একটু অসুবিধা আছে। মা যদি তোমার কাছে থাকতে চায়, তাহলে আমার আটকে রাখার বিন্দুমাত্র অধিকার নেই। আর মা যদি তোমার কাছে আসতে না চায়, তুমি কেমন জোর করে আনো আমিও দেখবো, আমি সে ছোট বাচ্চা না, ঠিক আছে? বলছে তুই অন্যায় বলছিস। আমি অন্যায় বলছি না, তুমি অন্যায় বলছিস, থানায় চলো। চলে গেছি গোবরডাঙ্গা থানায়। গোবরডাঙ্গা থানা মাও ফোন করেছে ম্যাডামকে যে এই ব্যাপার। ম্যাডাম আমাদের 2 ভাইকে ডেকেছে, দেখে ছোটবেলার থেকে বড় বয়স পর্যন্ত কাহিনী শুনেছে। শোনার পরে বাবাকে ডাক করিয়েছে, বলছে যে আপনার স্ত্রী আপনার সঙ্গে থাকতে চায় না, আমাকে ফোনে বলেছে, ঠিক আছে? ম্যাডাম ফোন নাম্বার আমার কাছে এখনই আছে, আমাদের যে ওসি, আপনি ফোন করে কথা বলেন। এইবার শুনুন, ম্যাডাম বলছে উনি যদি আপনার সাথে থাকতে না চায়, আপনার জোর করার কোনো অধিকার নেই, কোনো অধিকার নেই। সে যদি থাকতে চায়, অথচ কেউ আটকে রেখেছে, ছেলে হোক বা যেই হোক, তারও কোনো অধিকার নেই আটকে রাখার, ঠিক আছে? আমার বক্তব্য এই। এবার বিষয়টা হচ্ছে উনি আমাদের সোসাইটিতে বা মহিলা সমিতিতে আবেদন করেছে যে আমার ওয়াইফ ওখানে আছেন, তো আমি ওনাদের সঙ্গে থাকতে চাই, বা আমার ওয়াইফ বাড়িতে এসে থাকুক, বা আমার ছেলের কাছে আমাকে দাঁড়ান আমার কথা শুনবেন তো আমি ওদের কাছে থাকতে চাই। তো আমি এখন অসহায় পড়েছি, পথে 5 টাকার খাবার খেয়ে বেড়াচ্ছি, রান্নার লোক নেই।
আর আমার দেখার কেউ নেই। হুম। তো সেই জন্য আমি আমার ছেলের কাছেই থাকবো, হুম। ছেলেদের কাছেই থাকবো। হুম। সে মতো অবস্থায় আবেদনটা করেছেন, আমরা এসছি দেখতে, হুম। এখানে শুনলাম মাসিমার কাছে অনেক কিছুই, ঘটনা বিস্তারিত শোনেননি দিদি, দাও, এখনো দাও, কিছু দাও, শোনেননি দাও, দাও, আপনারা? দাও, দাও। যতটুকু যা শুনেছি, দাও। এবার দুদিন এক জায়গা না করলে তো বোঝা যায় না। হুম। তা যদি দুমুখ এক জায়গায় করে শুনুন, দুমুখ এক জায়গায় করে নিজের গলা কেউ নিজে ধরে না। না, সে তো ধরেন আমরা সবাই লোকের গলায় ধরে। উনি যেভাবে বলেছে ঠিক আছে, আমার মার এই দুটো চোখ দেখেছেন? এই ডান চোখ দেখতে পায় না। কেন জানেন? চোয়াল মেরেছিল তাই এখানে, কর্নিয়া খারাপ হয়ে গেছে। আমার ছেলে যখন ছোট ছেলে বাড়িতে চলে গেছে, আমি বলিনি। প্রতি মাসে মেরেছে, লোকে ওদেরকে মেরে মেরে এই যে লাস্টে দাঁড়াও, লাস্ট আমি যখন বাঁকুড়া এসেছি, মাকে মেরেছে, মা বলছে আমি 1 মাস ধরে ভাত খেতে পারছি না, তুমি আমায় এমন মেরেছো। বলছে মায়ের হয়েছে কি? আচ্ছা, আপনি যে কথাগুলো বলছেন, আমি ওনাকে একবার ডাকবো এখানে। হ্যাঁ, ডাকুন। সামনে বলবেন। হ্যাঁ, সব বলা, সব বলা। তারপরে ওনার সারা- ওনাকে একটু ডাকো তো। সারা পাড়ার লোকের সামনে বলা। চেঁচামেচি করবেন না, শান্তভাবে। এই যে প্রুফটা হয়ে যাবে, যে কে ভালো মতো হয়ে যাবে তো সামনাসামনি। আর ব্যবহার করছিস কেন? আমাকে ধরে মারছিস কেন? কে? দাদা বুকে দাও হবে। তোমার ওই লক্ষ্মী পুজোর দিন মাকে ধরে ঠেঙিয়েছো, তোমায় ঠেঙিলাম। মাকে ধরে ঠেঙানো হয়নি। আদর করেছি। মুখ বড় বলি সব স্বামী স্ত্রীর মধ্যে হয় না। তোমার এর সাথে আর্গুমেন্ট করে আমার 1.5 টাকা ফায়দা আছে? আমি তোমার সাথে আর্গুমেন্ট করতে যাবো? আমি যদি মিথ্যা বলি সেটা বল। তো বাবা আচ্ছা, মিথ্যা কাকু, বলছে। তোমার মস্তিষ্কে প্রবলেম আছে।